এর উপর আগের ভিডিওতে আমি ডেটাবেস মডেল নিয়ে বলেছি, ইয়ার ডায়াগ্রাম, ইয়ার মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল বা এবং রিলেশনশিপ মডেল, রিলেশনাল মডেল নিয়ে বলেছি। সেটা এন্টিটি রিলেশনশিপ মডেল থেকে কী করে রিলেশনাল মডেলে নিয়ে যায় সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। এটা হচ্ছে একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এগুলো হচ্ছে একটা এন্টিটি সেট, এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে রিলেশন সেট, এটা হচ্ছে আবার একটা এন্টিটি সেট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আজকে আমি এই ভিডিওতে এন্টিটি সেটের অ্যাট্রিবিউট এবং কীগুলো নিয়ে বোঝাবো। এটা হচ্ছে তার রিলেশনাল মডেল। তাহলে এইটা যদি একটা এন্টিটি সেট হয়, এই যে এমপ্লয়ি এন্টিটি সেট, এমপ্লয়ি এন্টিটি সেটের এগুলো হচ্ছে এক একটা এন্ট্রি, এক একটা এন্ট্রি হচ্ছে এক একটা এন্টিটি। তাহলে আজকে আমি বলবো এই এন্ট্রিগুলোর বা এই এক একটা এন্টিটির যে অ্যাট্রিবিউটগুলো হয়, এন্টিটি সেটের যে অ্যাট্রিবিউটগুলো হয় সেগুলো কীরকম টাইপের হয় এবং সেগুলো কী, এবং সেগুলো রিলেশনাল মডেলে এক্সাম্পল দিয়ে বোঝাবো। প্রথমেই হচ্ছে সিম্পল আর কম্পোজিট অ্যাট্রিবিউট। সিম্পল আর কম্পোজিট অ্যাট্রিবিউট বলতে গেলে এখানে সিম্পল আর কম্পোজিট অ্যাট্রিবিউটের একটা এক্সাম্পল নিয়েছি। সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে এটা যেমন একটা এমপ্লয়ি এন্টিটি সেট, এমপ্লয়ি এন্টিটি সেটের অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, নেম আর রোল, সেটা রিলেশনাল মডেলে আছে এরকমভাবে। তাহলে এর যে অ্যাট্রিবিউটগুলো সিম্পল আছে সেগুলো হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট, তুলনায় যেটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউটটা হলে বুঝতে পারবে যে সিম্পলটা কী। কম্পোজিট হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটা কিনা আরও কয়েকটা অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয়েছে, সেটাকে যদি এন্টিটি ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে ডিনোট করতে হয় তাহলে এরকমভাবে এই একটা অ্যাট্রিবিউট থেকে আরও যে অ্যাট্রিবিউটগুলো বেরিয়েছে সেইগুলোকে আলাদা করে দিতে হয়। তাহলে একদম এমপ্লয়ি থেকে ডাইরেক্ট এগুলো না বেরিয়ে এগুলো এমপ্লয়ি অ্যাট্রিবিউট, এমপ্লয়ির যে নেম অ্যাট্রিবিউটটা সেই নেম অ্যাট্রিবিউট থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেম, মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলিয়ে নেম হয়েছে সেইটা বোঝাচ্ছে। তাহলে নেমটা হচ্ছে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট যেটা কিনা ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিয়ে হয়েছে, তাহলে এইটাকে কম্পোজিট অ্যাট্রিবিউট বলে। এই কম্পোজিট অ্যাট্রিবিউটটাকে ইয়ার ডায়াগ্রামে দেখাতে গেলে এরকমভাবে দেখাতে হয়, এই একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটাকে এরকমভাবে ভেঙে দেখাতে হয়। তবে রিলেশনাল মডেলে এটা কিন্তু আলাদা করে দেখানো হয় না, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা লাস্ট ভেঙে যেটা তৈরি হয় সেটাই রিলেশনাল মডেলে থেকে যায়। আমরা যখন কোনো প্রসেস করব, যখন কোয়েরি করব, তখন ফার্স্ট নেম লাস্ট নেম দুটো নিয়ে একবারে নেম হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এটা হলো সিম্পল আর কম্পোজিট। এটা কিন্তু সিম্পল অ্যাট্রিবিউট, এটা কিন্তু সিম্পল অ্যাট্রিবিউট, এটা হয়ে যাচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, যেহেতু এটা দুটো সিম্পল অ্যাট্রিবিউটের মিলে তৈরি হয়েছে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। রিলেশনাল মডেলে সেটা আলাদা করেই দেখানো হয়, কিন্তু এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে সেটাকে এরকমভাবে দেখানো হয়। এবার হচ্ছে সিঙ্গেল ভ্যালুড, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস। সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউট মানে হচ্ছে আইডি, নেম, রোল, যেগুলো হচ্ছে একটা এন্টিটি একবারই থাকবে। এখানে দেখা যাচ্ছে যে একটা এমপ্লয়ি এগেনস্টে একটা আইডি, একটা নেম, একটা রোল নাম্বার সবগুলো কিন্তু একবারই থাকছে, তাই জন্য আমরা একবার করেই এগুলো লিখেছি। এইবার যখন মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হবে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা এমপ্লয়ির এগেনস্টে কিন্তু দুটো বা তিনটে ফোন নাম্বার থাকতে পারে। সেক্ষেত্রে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটাকে ইয়ার ডায়াগ্রামে দেখাতে গেলে আমাদের ডাবল ইলিপসের মধ্যে দেখাতে হয়। তাহলে ডাবল ইলিপসের মধ্যে দেখাতে হয় হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, আর সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট কিন্তু সিঙ্গেল ইলিপসের মধ্যেই দেখাতে হয়। তাহলে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট যখন আমরা দেখাবো তখন সেটাকে রিলেশনাল মডেলে যখন দেখাই তখন সেটা কীভাবে দেখায়, তখন সেটা একটা আলাদা টেবিল করে নিতে হয়, নাহলে এখানে ডুপ্লিকেট হয়ে যেত। মানে এই যে E1 2 3 4 যে আইডিটা আছে তার এগেনস্টে একটা নাম, একটা রোল আছে, সে ম্যানেজার, তার যদি ফোন নাম্বার রাখতে হতো দুটো, তাহলে কিন্তু দুটো রো হয়ে যেত, একটাই নাম একটাই রোল থাকতো, একটাই আইডি থাকতো, কিন্তু দুটো ফোন নাম্বার হয়ে যেত, তাহলে সেখানে দুটো রিডান্ডেন্ট জিনিস হয়ে যেত। তাই জন্য কী হয়, আলাদা করে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটগুলোকে প্রেজেন্ট করা হয়। এখান থেকে একটা যেটা ইউনিক আইডি, সেই আইডিটাকে নিয়ে নেওয়া হয় আর ফোন নাম্বারগুলোকে নেওয়া হয়। তাহলে এই
যে পার্সনটা যার এমপ্লয়ি আইডি 1234 তার কিন্তু দুটো ফোন নাম্বার আছে, 1235-এর দুটো ফোন নাম্বার আছে, 1236-এর একটাই ফোন নাম্বার আছে। তাহলে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটগুলোকে আলাদা করে আলাদা টেবিলে এরকমভাবে দেখানো হয়, যাতে একই ভ্যালু দ্বিতীয়বার করে ডুপ্লিকেট করতে না হয়, ডুপ্লিকেট না থাকে, এবং যাতে রিডান্ডেন্ট না হয়ে যায় ইনফরমেশন। আলাদা টেবিলে দিয়ে দিলে এই একই ভ্যালুর রেসপেক্টে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমরা আইডিটা তুললাম, এখান থেকে নাম তুললাম, রোল নাম্বার তুললাম, আর ফোন নাম্বার যখন দরকার হবে তখন এখান থেকে যে ফোন নাম্বারটা দরকার হবে বা দুটো ফোন নাম্বার দরকার হবে দুটো ফোন নাম্বারই তুলে নিলাম। তখন যখন কোয়েরি করব তখন সেখান থেকে যে টেবিল থেকে দরকার সেই টেবিল থেকে তুলে নিলাম। তাহলে এরকমভাবে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটগুলোকে প্রেজেন্ট করা হয়। আরেক ধরনের অ্যাট্রিবিউট হচ্ছে, সেটা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। ডিরাইভ অ্যাট্রিবিউটগুলোকে প্রেজেন্ট করতে গেলে সেটাকে দেখানো হয় এরকম ডটেড একটা এলিপস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ির যদি আমরা ডেট অফ বার্থটাকে নোট করি তাহলে কিন্তু আমরা এজটাকে ডিরাইভ করতে পারবো, মানে ক্যালকুলেট করে নিতে পারবো, আজকে ডেটের সাথে মাইনাস করে আমরা কিন্তু তার এজটা ডিরাইভ করে নিতে পারবো। তাহলে সেই যে জিনিসগুলো আমরা ডিরাইভ করে নিতে পারবো সেই সব অ্যাট্রিবিউটগুলোকে বলা হয় ডিরাইভ অ্যাট্রিবিউট। তাহলে সেক্ষেত্রে ডেট অফ বার্থ জানা থাকলে আমরা কিন্তু ডেট অফ বার্থেই শুধু টেবিলে রাখবো, এজটা কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। সেক্ষেত্রে ডেটাবেসে রিলেশনাল মডেলের ক্ষেত্রে শুধু ডেট অফ বার্থটাই নোট থাকবে, এবং যখন কোয়েরি করা হবে তখন যদি দরকার হয় এজ ক্যালকুলেশনের তখন অন দ্য ফ্লাই সেটা করে নিতে হবে, এটা কিন্তু আলাদা করে স্টোর করা হয়। তো ডিরাইভ অ্যাট্রিবিউটগুলোকে ইয়ার ডায়াগ্রামে দেখাতে গেলে এরকম ডটেড সার্কেলের মধ্যে দেখাতে হয়। এবার হচ্ছে কিজ। কিজ কত রকমের হয়? সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি। কি দিয়ে কি হয়? কিজ হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে কোনো একটা রোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, মানে কোনো একটা এন্টিটিকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো, মানে এই এন্টিটিটা যে একজন আলাদা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে সুপার কি এমন একটা কি যেটা কিনা এই টেবিলের মধ্যে প্রত্যেকটা কিকে আলাদা করতে পারবে। তাহলে সুপার কি যদি আমি পুরো রোটা নিয়ে নিই তাহলে কিন্তু পুরো রোয়ের যে কম্বিনেশনটা সেটা কিন্তু এক একটা এন্টিটিকে আলাদা করতে পারে, এটা একদম সুপার কি। তাছাড়াও যদি আমি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ইমেল আইডি, সাবজেক্ট কোড নিই তাহলেও কিন্তু এটা একটা সুপার কি, কারণ এটাও কিন্তু আলাদা করে এটাকে আইডেন্টিফাই করতে পারে একটা রোকে। যেমন এইটাও একটা ইউনিক, এই চারটেও একটা ইউনিক, এই চারটেও একটা ইউনিক, এরকমভাবে কিন্তু মানে ম্যাক্সিমাম বা যা দিয়ে যতগুলো সম্ভব অ্যাট্রিবিউট দিয়ে আমরা যদি একটা রোকে আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা এন্টিটি, তাহলে সেটাই হচ্ছে একটা সুপার কি। তাহলে ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাম একটা সেট, মিনিমাম নাম্বার অফ অ্যাট্রিবিউট যেটা দিয়ে বোঝা যাবে যে এই এন্টিটিটা আলাদা আরেকটা এন্টিটির থেকে। তাহলে আমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই কিন্তু আমরা বুঝে যাব যে এই এন্টিটিটা আলাদা এই এন্টিটির থেকে, এই এন্টিটিটা আলাদা এই এন্টিটিটার থেকে, এই এন্টিটিটা আলাদা এই এন্টিটিটার থেকে। সেরকমভাবে ক্যান্ডিডেট কি কিন্তু আরও অনেকগুলো হতে পারে। একটা এক্সামের ক্ষেত্রে যদি আমরা রোল নাম্বার আর সাবজেক্ট কোড নিই তাহলেও কিন্তু এই এক্সামের ক্ষেত্রে এটা একটা ক্যান্ডিডেট কি হতে পারে। এই রোল নাম্বার আর সাবজেক্ট কির যে কম্বিনেশনটা সেটাও কিন্তু এইটাকে মানে আলাদা করে আইডেন্টিফাই করছে যে এটা একদম এই রোটার থেকে এই রোটা আলাদা। আবার যদি ইমেল আইডির সাথে সাবজেক্ট কোড নিই সেটাও কিন্তু আইডেন্টিফাই করছে যে এই রোটার থেকে এই রোটা আলাদা, এই রোটার থেকে এই রোটা আলাদা। তাহলে যে কম্বিনেশন নিয়ে তাহলে ক্যান্ডিডেট কি হলো, একের বেশি অবশ্যই থাকতে পারে, যে কম্বিনেশনটা যে দুটো অ্যাট্রিবিউটের কম্বিনেশন নিয়ে যে দুটো বা তিনটে মিনিমাম যে কম্বিনেশনটা নিয়ে বোঝানো যায় যে এই এন্টিটিটার থেকে সেকেন্ড এন্টিটিটা থেকে থার্ড এন্টিটিটা আলাদা, সেই কম্বিনেশনটাই হচ্ছে ক্যান্ডিডেট কি। আর সুপার কি হচ্ছে
মিনিমাম নয়, মানে তার থেকে বেশিও থাকতে পারে। ক্যান্ডিডেট কির ক্ষেত্রে মিনিমাম হতে হবে, মানে এক্সট্রা কোনো রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট এর সাথে অ্যাড করলে চলবে না। মানে যেহেতু রোল নাম্বার আর সাবজেক্ট কোড দিয়েই হয়ে যাচ্ছে, আমি যদি তার সাথে ইমেল আইডি অ্যাড করি তাহলে সেটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, সেটা সুপার কি হতে পারে কিন্তু সেটা ক্যান্ডিডেট কি হবে না। বা এক্সাম ডেট অ্যাড করলে সেটা সুপার কি হতে পারে কিন্তু সেটা ক্যান্ডিডেট কি হবে না। ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাম, যে একটা বা যে দুটো নিয়ে মিনিমাম আমি রিপ্রেজেন্ট করতে পারি যে এই এন্টিটিটা আরেকটা এন্টিটি থেকে আলাদা, সেটাই হচ্ছে ক্যান্ডিডেট কি। এইবার হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে এদের যতগুলো ক্যান্ডিডেট কি হতে পারে তার মধ্যে একটা প্রাইমারি কি যেটা কিনা যে ডেটাবেস ম্যানেজার সে ঠিক করে দেবে যে কোনটাকে আমরা এই ডেটাবেসের জন্য প্রাইমারি কি হিসেবে ইউজ করব। এখানে ক্যান্ডিডেট কি হতে পারে হচ্ছে শুধু রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার প্লাস সাবজেক্ট কোড প্লাস আরেকটা হতে পারে ইমেল আইডি প্লাস সাবজেক্ট কোড। তাহলে তিনটে ক্যান্ডিডেট কি হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার শুধু, অথবা রোল নাম্বার প্লাস সাবজেক্ট কোড, অথবা ইমেল আইডি প্লাস সাবজেক্ট কোড। এক্ষেত্রে এবার এই তিনটে থেকে যে কোনো একটাকে যে ডেটাবেস ম্যানেজার আছে সে চুজ করবে কোনটাকে আমরা সবসময় যারা পরেও ইউজ হবে সেটাকে কোনটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ইউজ করব। সেক্ষেত্রে এখানে ধরে নিলাম যে যে ডেটাবেস ম্যানেজার সে রেজিস্ট্রেশন নাম্বারটাকে শুধু প্রাইমারি কি হিসেবে চুজ করেছে। সেই প্রাইমারি কি যেটাকে চুজ করা হয়েছে সেটাকে এরকমভাবে ডিনোট করা হয় ইয়ার ডায়াগ্রামে আন্ডারলাইন করে। তাহলে প্রাইমারি কি ডিনোট করতে যে অ্যাট্রিবিউটটা সেই অ্যাট্রিবিউটটাকে আন্ডারলাইন করা আছে মানে হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে সুপার কি হচ্ছে একটা বড় সেট যেটা একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিকে আলাদা করে। ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাম একটা সেট, মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট যেটা একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিকে আলাদা করতে পারে। আর প্রাইমারি কি হচ্ছে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট কি যেটাকে ডেটাবেস ম্যানেজার চুজ করেছে প্রাইমারি কি হিসেবে। আজকে এই পর্যন্তই। যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।